মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বুধবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ছেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ওর টিউশন ছিল 7টা থেকে, তো টিউশন চলে গেছে, একটু পরেই চলে আসবে। আমিও গোপাল সোনাকে প্রত্যেক দিনের মতো তুলে দিয়েছি, আর এখন চা খাবো। এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে চা ঢালছি, সেই জন্য অসুবিধা হচ্ছে। তো আজকে দেখো জলখাবারে বানাবো আলুর পরোটা, সেই জন্য এখানে ময়দা নিয়েছি, আর এখানে দেখো সেদ্ধ আলু রয়েছে। এটা এখন আমি আলুটা কষে নিব, তারপরে ময়দা মেখে পুরো করবো। তো জলখাবারে আজকে আলুর পরোটা বানাবো, কালকে রাত্রে তো বানানোর কথা ছিল, বানাতে পারিনি, তো সেই জন্য ভাবলাম জলখাবারই বানাই। জলখাবার কি হয়? আজকে আলুর পরোটা বানাবো, কালকে রাত্রে তো খাওয়া হলো না, সেই জন্য। কিন্তু তুমি আবার খেতে পারবে না যে? আমি দোকান চলে যাবো। সেই তোমাদের জলখাবারে কিছু করলে তোমার দাদা আবার খেতে পারে না, কিন্তু ওই যে ছেলের জন্য করতেই হবে। তো সেই জন্য এখন আলু পরোটা করেছি। আলুটা এখন গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটু ভালোভাবে, আর একটু দেবো হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, এই যে রসুনটা ছাড়বো, পেঁয়াজটা ভাজা করতে দিয়ে দেবো। ছেলেও টিউশন গেছে, টিউশন থেকে এসে এবার খাবো করবে, সেটা একটু তাড়াতাড়ি যাচ্ছে। বলো পড়া, আজকে জলখাবারে কি আছে বলো, জানো না? তো সকালের ব্রেকফাস্ট তো বানালাম আলুর পরোটা, আর বাবা এনেছিল দুধ চমচম আর আলুর পরোটা খেলাম, ভালো লাগলো। আর এখন একটু বসে চা পেয়ে গেছি। তো ঘরটাগুলো একটু পরিষ্কার, এমনি পরিষ্কার হয়ে আছে, শুধু একটু মুছবো, মোছা হয়নি। ঘর বাড়িগুলো একটু মুছে নেবো, কি হয় কেমন রান্না বান্না এই আর কি করবো। আর আজকে বুনু আসবে এই বাড়িতে ওর শ্বশুরবাড়িতে কদিন থাকলো, তো এখন এই বাড়িতে আসলে পুজোর বাজার টাজারগুলো করতে হবে, তো সেই জন্য মা বলেছে কালকে যে আই বাজার টাজারগুলো করবো। একটু পরে ও চলে আসবে, আসলে তোমাদেরকে আমি দেখো। এই যে বুনু বাড়ি চলে এসেছে, আর এসে ওকে কাজ দিয়ে দিয়েছি, চিকেন পরিষ্কার করতে দিয়েছি। আজকে দুপুরে চিকেন হবে, তাহলে আমি আলু পরোটা বানালাম, তুই এখন চিকেনটা দেবো। চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন চিকেনটা একটু ম্যারিনেট করবো এই যে টক দই দিয়ে। আজকে চিকেনটা একটু টক দই দিয়ে ম্যারিনেট করে করবো। এবার একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো হলুদ গুঁড়ো, আর এই যে একটু তেল দিয়ে ম্যারিনেট করবো। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে একটু গোটা মশলা দিয়ে রান্না করবো। এই যে গোটা জিরে আর এই যে গোটা শুকনো লঙ্কা, আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো না, আজকে গোটা মশলা দিয়ে রান্না করবো। তো এখানে আমি শুকনো লঙ্কাটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি আলুটা ভেজে রেখেছি, আর এই দেখো বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আজকে বাটা মশলা দিয়ে করছি, তোমাদের আগেই বললাম। তো এখন এই দেখো মশলাটা একটু কষবো, কষে এই ম্যারিনেশন চিকেনটা দিয়ে দেবো। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, সাইড থেকে হালকা হালকা তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে চিকেনটা। আজকে আমি চিকেন ভেজে করিনি, আজকে ম্যারিনেট করে আমি চিকেনটা করলাম, টক দই দিয়ে ম্যারিনেট করেছি, সেই জন্য আমি আজকে চিকেনটা ভাজিনি। এক এক রকমভাবে এক একবার করতে হবে, তো এবার আমি এরকমভাবে করছি। চিকেনটা সুন্দরভাবে কষাচ্ছি, আর একটু টক দই দিয়েছি যেহেতু, বেশ অনেকটাই জল বেরিয়েছিল, আর একটু কষানো হবে, তারপরে গরম জল দেব। সুন্দর কালার এসছে। রান্নাবান্না সেরে আমি দেখো স্নান করে নিয়েছি। আজকে চুলে একটু শ্যাম্পু দিলাম, শ্যাম্পুই দিই আমি, তেল কম দিই। অন্যদিন হয়তো শ্যাম্পু দেওয়ার টাইম না থাকলে এমনি শুধুই স্নান করে নিই, আজকে একটু শ্যাম্পুটা করে নিই। তো দই চিকেনটা রান্না করেছি, খাওয়া দাওয়া করে নিলাম, তো ভালো হয়েছে, সবাই বললো ভালো হয়েছে। আর বুনু আজকে বাড়ি থেকে এসেছে, ওই বাড়ি থেকে দিয়ে মাংসটাও ধুয়ে দিল, দিয়ে আমি রান্না করলাম, দিয়ে ভালো লেগেছে। বলছে হ্যাঁ দিদি, রোজ রোজ ওই হাতে আমি নিজে রান্না করে খেয়েছি, আজকে তোরটা ভালো হয়েছে। তো যাক, শুনেও ভালো লাগে খেতে। তো আজকে তো দেখলে তোমরা পুরো বাটা মশলা দিয়ে রান্না করলাম, আর চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো তোমরা এইভাবে করে দেখো, ভালো লাগবে। বিকেল 5টা বাজছে, তো বিকেলে চা খাবো, আর এই দেখো চায়ের জন্য ব্রেড খাবো চায়ের সাথে, সেজন্য ব্রেডগুলো এখন একটু সেঁকে নিচ্ছি। আর এই পাশে দেখো চা হচ্ছে, চা খাবো, দিয়ে আবার দোকান যাবো, তাই জন্য তাড়াতাড়ি করছি।
দেখো দোকান চলে এসেছি আর এই ক্যাচারগুলো দেখছিলাম, এগুলো 10 টাকা করে ক্যাচার বিক্রি করলাম, তো সাজিয়ে রাখছি। হ্যাঁ দেখো কি অবস্থা, ওই মালটা নিয়েছে কি লোকের কাছে। 9:30 বেজে গেছে, তো আমি ওখানে বসেছিলাম ভিতর থেকে, আর এখন আমি বাইরে এলাম। এখন একটু বসবো, দেখবো আর কাস্টমার আসছে কি না। আধ ঘন্টা মতো দেখবো, মানে 10টা অবধি বসবো, তারপরে বাড়ি যাবো। তো এরপরে বাড়ি যাবো, দেখি খাওয়া দাওয়া করে দিই। তো এইমাত্র দোকান থেকে এলাম, এখন একটু ফ্রেশ হবো, দিয়ে আবার রাত্রে খাওয়া দাওয়া করবো। তো দুপুরের চিকেন রয়েছে আর রুটি ভাবলাম প্রথমে করবো, কিন্তু এই গরমে রুটি বানালাম না। তো এই চিকেন আছে, একটু গরম ভাত বসাবো, ওই ভাত দিয়ে আজকে চিকেনটা আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, গরম গরম ভাত, আর দুপুরে সেই চিকেনটা ছিল, একটু ভাতে আলুর সাথে দিয়েছিলাম, বেশ ভালোই লাগলো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি নেক্সট ব্লগে। গুড নাইট।